দুর্গাপূজার শেষ দিন বিজয়া দশমী। একই সঙ্গে আনন্দ এবং বিষাদের এক মিশ্র অনুভূতি নিয়ে এই দিনটি আসে। এই দিনে প্রতিমা বিসর্জনের মাধ্যমে দেবী দুর্গাকে বিদায় জানানো হয় এবং বিজয়া দশমীর মূল পর্ব এখান থেকেই শুরু হয়। পুরাণ অনুযায়ী এই দিনে দেবী দুর্গা মহিষাসুরকে বধ করে পৃথিবীর শান্তি ফিরিয়ে এনেছিলেন। তাই এই দিনটি অশুভ শক্তির পর শুভ শক্তির বিজয়কে চিহ্নিত করে। এই দিনটি বিজয়া নামেও পরিচিত, কারণ এটি দেবীর বিজয়ের দিন। দশমীর দিন পূজা মণ্ডপে ভক্তদের শেষ মুহূর্তের ভিড় দেখা যায়। দেবীকে বিদায় জানানোর আগে বিভিন্ন ধরনের আচার ও রীতি পালন করা হয়। এর মধ্যে অন্যতম হল সিঁদুর খেলা। বাঙালি বিবাহিতা নারীরা দেবীকে সিঁদুর পরিয়ে দেন এবং একে অপরের মুখে সিঁদুর মাখিয়ে দেন। এই প্রথাটি নারী শক্তি, আনন্দ এবং সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়। সিঁদুর খেলার পর দেবীর পায়ে প্রণাম করা হয় এবং তাকে মিষ্টিমুখ করানো হয়। বিজয়া দশমীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল প্রতিমা বিসর্জন। ঢাকের বাদ্য এবং উলুধ্বনির মাধ্যমে শোভাযাত্রা করে প্রতিমাগুলোকে নদী কিংবা পুকুরে নিয়ে যাওয়া হয়। এই শোভাযাত্রাগুলোতে লাখ লাখ মানুষ অংশ নেয় এবং এটি একটি মিলন মেলায় রূপ নেয়। বিসর্জনের পর সবাই একে অপরের বাড়িতে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন, যা শুভ বিজয়া নামে পরিচিত। এই দিনে বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নেয়ার রীতি আছে এবং সেই সাথে মিষ্টি ও নানা ধরনের খাবার পরিবেশন করা হয়। এই প্রথাগুলো বাঙালির পারিবারিক ও সামাজিক বন্ধন আরও দৃঢ় করে তোলে। বাংলাদেশের পূজা মণ্ডপগুলোতে বিজয়া দশমী এক অন্যরকম আবেগ নিয়ে আসে। ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রামকৃষ্ণ মিশন এবং বিভিন্ন স্থানীয় মণ্ডপ থেকে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এর আগে ভক্তরা দেবীকে বিদায় জানানোর জন্য শেষবারের মতো আরতি ও পূজা করেন। বিজয়া দশমী তাই শুধু একটি ধর্মীয় উৎসবের পরিসমাপ্তি নয়, এটি বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ। এটি নতুন করে শুরু করার এবং নতুন বছরে শুভকামনা জানানোর এক প্রতীকী দিন।